মহেশখালী দ্বীপ ভ্রমণ শেষে আমরা এবং পর্যটক নৌকা এবং ট্রলারে করে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব। এটি হচ্ছে মহেশখালী দ্বীপের ১ নম্বর ঘাট। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা যাচ্ছি কক্সবাজারের মহেশখালী দ্বীপ দেখার জন্য। হোটেল থেকে বের হয়ে আমরা একটি অটো ভাড়া করে নিয়েছি। এখন আমরা ঘাটের দিকে যাব। এটি হচ্ছে মহেশখালী দ্বীপের ঘাট। আর ঘাটে গিয়ে আমরা নৌকা কিংবা আপনার স্পিড বোটে চড়ে আমরা মহেশখালী দ্বীপে যাব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ঘাট থেকে আপনার মহেশখালী দ্বীপে যাওয়া যায়। এখানে আপনি স্পিড বোট এবং ট্রলার নৌকাতে করে যেতে পারবেন। স্পিড বোটের ভাড়া আপনার ৳১২০ এবং ট্রলারে নেবে ৳৬০ থেকে ৳৮০। আমরা সিদ্ধান্ত নিলাম আমরা স্পিড বোটে যাব। স্পিড বোটে যাওয়ার অন্যরকম একটা মজা রয়েছে। আমরা স্পিড বোটে উঠেছি। এখন আমরা রওনা দিচ্ছি। আমাদের সাথে রয়েছেন একজন বাংলাদেশী পুলিশ সদস্য ভাই। ভাইকে বললাম, "আপনার ভিডিও করছি, কোনো সমস্যা হবে কিনা?" ভাই বলছে, "না, কোনো সমস্যা নাই। আপনি ভিডিও করতে পারেন।" কক্সবাজার সমুদ্রপথ দিয়ে মহেশখালী দ্বীপ যাওয়ার নতুন একটি অভিজ্ঞতা হলো। খুব ভয় লাগছে, আবার খুব আনন্দ হচ্ছে। কারণ এইরকম পথ দিয়ে আমি কখনোই এভাবে যাইনি। মহেশখালী দ্বীপ যাওয়ার পথে হাতের বাম দিকে অনেকগুলো বাসা দেখতে পাওয়া যায়। সুন্দর একটি মসজিদ দেখলাম। এই সমুদ্র পানি দেখে খুবই ভালো লাগছে এবং ভয়ও লাগছে। মহেশখালী দ্বীপে যাওয়ার সময় আপনারা স্পিড বোট বা নৌকাতে উঠলে অবশ্যই আপনারা সেফটি গার্ড পরবেন। আমরা ১ নম্বর ঘাটে চলে এসেছি। এখন আমরা সেই মহেশখালী দ্বীপে যাব এবং আপনাদের দেখাবো। ঘাট থেকে নেমেই সামনে আপনি কয়েকটি আগুন পানের দোকান পাবেন। আর এই দোকানগুলো পান অনেক মিষ্টি। আপনারা খেতে পারেন। আমরা এখন একটি অটো ভাড়া করব। এই অটো ভাড়া করে আপনার যে কটা স্পট আছে আমরা ঘুরে, ঘুরে দেখব। রহিম কাকা অটো ভাড়া করছে। আমাদের অটো ভাড়া হয়েছে মাত্র ৳৩৫০ দিয়ে। এখানে যে কয়েকটি স্পট রয়েছে এগুলো আমরা ঘুরে, ঘুরে দেখব। আপনারা অবশ্যই এই ঘাটে আসলে প্রথমত আপনারা ঘোরার জন্য একটি অটো রিক্সা বা সিএনজি ভাড়া করবেন। মহেশখালী দ্বীপ থেকে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। যেমন আপনারা বিভিন্ন ধরনের পোশাক-আশাক কিনতে পারবেন এবং ভালো মানের শুটকি পাবেন। আর এখানে রয়েছে আদিনাথ মন্দির এবং লবণ তৈরি করার পদ্ধতি যে রয়েছে সেটিও আপনারা দেখতে পারবেন। মহেশখালী দ্বীপের সবথেকে জনপ্রিয় জায়গা হচ্ছে এই ব্রিজটি। আমি YouTube এবং Facebook এ অনেক দেখেছি। আপনারা যারা কক্সবাজারে ঘুরতে আসবেন তারা অবশ্যই এই মহেশখালী দ্বীপটা ঘুরে যাবেন। আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ২ পাশে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি। আর এই মাঝখানে রয়েছে এই ব্রিজটি। এই ব্রিজটি অনেক সুন্দর। এই ব্রিজের উপর বিভিন্ন ধরনের শুটিং হয়ে থাকে। যেমন নাটক, সিনেমা এবং মডেলিং গানের জন্য এই ব্রিজটি অনেক বিখ্যাত। আমরা একদম ব্রিজের শেষ মাথায় যাব এবং সে আরেকটি ঘাট রয়েছে, সেই ঘাটটি আপনাদের দেখাবো। আমি কক্সবাজার ভ্রমণে ৪ বার এসেছি। কিন্তু কখনো আসা হয়নি। তাই আজকে সময় করে আমরা এসেছি এই মহেশখালী দ্বীপ দেখার জন্য। এই দ্বীপটি দেখে আমার খুবই ভালো লাগলো। মহেশখালী দ্বীপ দেখার অনেক দিনের ইচ্ছা ছিল, যা আমার আজকে পূরণ হলো। ট্রলারের দুলুনি আর শুকটির ঘ্রাণ, অবশেষে মহেশখালী লবণের মাঠ থেকে শুরু করে জেলঘাট সবখানেই রয়েছে ভালো লাগার মতন ছোঁয়া। যে সকল পর্যটকরা শুধু কক্সবাজার ভ্রমণ করছেন তাদের জন্য আফসোসের কারণ হতে পারে এই মহেশখালী দ্বীপ। আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি। এই সেই ২য় নম্বর ঘাট। আমরা মহেশখালী দ্বীপ ভ্রমণের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা কক্সবাজার ঘুরতে আসবেন অবশ্যই এই মহেশখালী দ্বীপে আসবেন। আপনাদের খুব ভালো লাগবে।